আল্লাহ বলে বান্দা তোকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দা, যেই দিনকার দুনিয়ার জমিন ছেড়ে আসবি, কবরে ঘাটে যাবি, আমি আল্লাহ তোর হিসাব লেখাসটা পাই টু পাই নেব। আল্লাহর কোরআন জানাই, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ ওই দিনকার হাসরের ময়দানে কিয়ামতের দিনে বান্দার পাই টু পাই হিসাবটা আমি আল্লাহ নেব। নিবে কি নিবে না? নিশ্চয়ই নিবে। আজ মুসলমান আমরা বলি আমরা নামাজ না পড়তে পারি, আমাদের ইমান ঠিক আছে। অনেক লোক বলে হ্যাঁ কি না, বলে ও নামাজ পড়েছে কি হয়েছে, ওর ইমান ঠিক নেই, ও লোকের গীবত গায়, ও এ করে, আমি নামাজ না পড়তে পারি, ইমান পাক্কা আছে। আমার গ্রামে ওইখানেও বলে ইমান পাক্কা আছে। তো আমিও বলি হ্যাঁ ভাই তোদের ইমান পাক্কা। কেমন ইমান পাক্কা শোনো, আমার দিকে শোনো, যুক্তি দিয়ে বলছি শোনো। আচ্ছা আপনাদের এখানে কুকুরে কি খায়, কুত্তায় কি খায় বলো? হাড় কাঁটা খায়, তাই না? হাড় কাঁটা খায়, ঝুটো এঁঠো খায়। তো কুকুর হাড় খায়, কাঁটা খায়, খাওয়ার পরে মালিকের প্রতি, মানে যে তার ঘরওয়ালা মালিক তাকে পালিত করেছে, লালন পালন করে, কুকুর তার মালিককে চিনতে পারে, হ্যাঁ কি না গো? মালিককে চিনতে পারে। মালিক রাত 12টায় বাড়ি আসুক, 1টার সময় আসুক, মালিককে কুকুর চিনতে পারে হাড় কাঁটা খাওয়ার পরে। কারণ কুকুরের বিশ্বাস, কুকুরের বিশ্বাস আমি হাড় কাঁটা খেতে পারি, এ আমাকে পালিত করেছে, অতএব এ আমার মালিক। কুকুরের জন্য বলছি, তোমার আমার জন্য, শ্রেষ্ঠ মাখলুকের জন্য বলছি না, কুকুরের জন্য। এ আমার মালিক, কুকুর ওকে মানে। মেনে কি করে? কুকুর বলে আমার ইমান পাক্কা আছে, আমি মালিকের উপরে অটুল থাকি, হাড় কাঁটা মালিকের উপরে অটুল থাকি। তুমি আমি মুসলমানের ছেলে, তুমি আমি মুসলমানের বাচ্চা, যেই আল্লাহ আমাকে খাওয়া দেয়, যে আল্লাহ আমাকে পড়া দেয়, যে আল্লাহ আমাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালো, আমি আপনি কি করলাম? আল্লাহর ওই হুকুমকে মানলাম না, আল্লাহর নামাজকে মানলাম না, আল্লাহর ফরজ হুকুম রোজাকে মানলাম না, নবীর তরিকাকে মানলাম না, আল্লাহর কোরআনকে ধরলাম না। আমি আপনি বলি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ইমান ঠিক আছে। হ্যাঁ তোমার ইমান ঠিক আছে। যেমন ভাবে ওই কুকুর হাড় কাঁটা খেয়ে ওর ইমান মালিকের উপরে ঠিক ছিল, কুকুরের ইমান আর তোমার ইমান, কুকুরের ইমানের মধ্যে পার্থক্য। রাগ করছেন চাচা? রাগ করেন না, সঠিক কথা বলছি। তোমার ইমান আর ওই কুকুরের ইমানের মধ্যে পার্থক্য নাই। কুকুর বলে আমি হাড় কাঁটা খেয়ে মালিকের প্রতি ইমান রাখি, আর তুমিও বলছো আমি নামাজ না পড়ে মালিকের প্রতি ইমান রাখি। তোমার ইমান আমার ইমান পাশাপাশি। তুমিও নামাজ পড়ো না, আমিও পড়ি না। তুমিও ঠ্যাং তুলে পেশাব করো, আমি শ্রেষ্ঠ মাখলুক উম্মতে মুহাম্মাদি, আমিও ঠ্যাং তুলে পেশাব করে তোর মতো চেন টেনে নেই। একই না ভাই? আমাদের শুধরাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জগতের মানুষ তোমরা শোনো, ওরে বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মাখলুক জাতিকে, যত মানব জাতিকে পাঠালাম, যত পশু পাখি প্রাণীকে পাঠালাম, সবচেয়ে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ এই মানুষকে পাঠালাম। বলেন, আর মরণের পরে ওই অন্ধকার কবরেতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহ হিসাব নেব। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইনসান এবং জিন জাতির হিসাব নেব, অন্য কোন পশু পাখির আমি আল্লাহ হিসাব নেব না। ঠিক কিনা? অন্য কোন পশু পাখির হিসাব নেওয়া হবে না। আজ মুসলমান এরা কোরআনকেও এমন অপমাননা করছে, আজ কোরআনকেও এমন করছে, ওই কোরআনের চেয়ে মহব্বত করছে আজকাল এই ভিডিও হলকে, এই সিনেমাকে। যদি বলেন কেমন করে, সারাদিনে মোবাইল 10 বার 12 বার পুচ্ছে। আজ মুসলমান মার কেন খাবে না বলো? প্রত্যেকটা ঘরে ঘরে দেখো, আপনার গ্রামে যদি 100 বাড়ি থাকে, 100 বাড়িতে 300 এই বড় মোবাইল পাবেন। ঠিক বলেন না চাচা? আমি দুনিয়াবি যুক্তি দিয়ে বক্তব্য করি, আমার ইউটিউবে বহুত জলসা পাবেন এই রকম ধরনের। 100 যদি বাড়ি থাকে, 300 এই মোবাইল থাকে খালি। আর ওই 100 বাড়িতে খুঁজে আসো, 50টা কোরআন শরীফ পাওয়া মুশকিল ব্যাপার হবে। আপনাদের এখানে কোরআনের চাল হয়ে গেছে, তাই প্রত্যেকের ঘরে ঘরে হয়ে গেছে। নচেত আপনি অন্য কোনো গ্রাম খুঁজে দেখেন না, কোরআন নেই বাড়িতে। 100 বাড়ি থাকলে 300 মোবাইল পাবেন, একটা কোরআন পাওয়া যায় না। যদিও ওই 300 বাড়ির মধ্যে 50টা কোরআন পান, ওই 50টার ভিতরে আবার 30টা উইতে খেয়ে দিয়েছে। তো তুমি সেই আল্লাহ পাকের কোরআনকে পোকাতে খাওয়াচ্ছ, উইতে খাওয়াচ্ছ। আল্লাহ বলে তোকে দুনিয়াতে এমনি আরামে রাখবো আমি,
আরামে রাখবো, তোকেও আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে তোকেও ধুলাই করে আমি আল্লাহ সাইস্তা করে দেবো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা প্রত্যেকেই জানি আমার আপনার নবী দুনিয়ার আসার পূর্বে অন্য অন্য নবীরা এসেছিল, হ্যাঁ কি না বলো, ভালো করে শোনো কথা। অন্য অন্য নবীরা দুনিয়ার জমিনে এসেছিল। আচ্ছা, সমস্ত নবী যখন দুনিয়ার বুক ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, সমস্ত নবীর এক একটা করে মজেজা ছিল, সমস্ত নবীর মজেজা সমস্ত নবী নিয়ে চলে গেছে, ঠিক না বল? মুসা নবীর নাম শুনেছেন সকলে? মুসা নবীর হাতে সকলে সবসময় একটা লাঠি থাকতো, হ্যাঁ কি না আব্বা? তো মুসা নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের লাঠি জান্নাতে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত নবীর মজেজা দুনিয়ার জমিন থেকে নবী চলে আসার পরে আমি আল্লাহ সমস্ত নবীর মজেজাকে তুলে নিলাম। তবে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিন থেকে চলে আসলো, তার মজেজাটা আমি আল্লাহ দুনিয়ায় বাকি রেখে দিলাম। সেই মজেজাটা কি? কোরআন। সমস্ত নবী সব তার মজেজা নিয়ে চলে গেল, আমার আপনার নবী রেখে গেল, কারণটা কি? উনি কি নিয়ে যেতে পারতো না? নিশ্চয়ই পারতো। রেখে গেল কেন? এই আমার আপনার মতো হতভাগা উম্মতের জন্য ওই কোরআনকে নবী আমার রেখে দিয়ে গেল। বলে, বান্দা আমি নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। ওরে আমার উম্মত উম্মাতানিরা, তোরা যেন আমার এই কোরআনের বেয়াদবি করিস না, কোরআনের ঘাটতি করিস না। কোরআনটাকে আমি এতদিন নবী দায়িত্ব নিয়ে রেখেছিলাম, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, তোমাদের উপরে ওই কোরআনটা রেখে গেলাম। সেই নবী কোরআন রেখে গেল, আমরা কোরআনকে সাইড করে দিলাম। সাইড করে দিয়ে কি করলাম? বাড়ির মধ্যে বিবির হাতে একটা মোবাইল, বাচ্চার হাতে একটা মোবাইল, তোমার হাতে একটা মোবাইল, বাড়িতে 3টে 4টে করে মোবাইল ঢুকিয়েছি। ঢোকাও, দরকারে কাজে লাগবে, খুব ভালো জিনিস, রাখতে মানা করছি না, রাখো। সেই আল্লাহর কোরআনটাকে বেইজ্জতি করে আমি কি ভুল বলছি ভাইজান? কথা বলো। কারণ আমি শবে বরাতের চাঁদ তো অনেক বাড়িতে পড়া হচ্ছে, বাড়িতে পড়তে গিয়ে দেখি বলে, হাফেজ সাহেব বলো, বলে কোরআনটা নিয়ে চলে যাও দিন মসজিদে। আমি কেন, কি হয়েছে গো? বলে না, বাড়িতে ওই উইতে কেটে দেবে আর ধুলা পড়ে হয়ে যাচ্ছে। আমি পরশুদিন ছিলাম পশ্চিম মেদিনীপুর জাহালদা গ্রাম, জলসা করতেছিলাম ওইখানে বলেছিলাম, আমার যে ইউটিউব চালায় এই ছেলেটাও আমার সঙ্গে সবসময় যেখানে যায়, ওই ইউটিউবারটা হচ্ছে আমার ইউটিউবার, বুঝলেন? হুজুরও সেখানে করছিল, সেখানেও পাঠিয়েছিলাম ওনাকে। আমি তো আসতে চাইছিলাম না, হুজুর ফোন করে বলে, না তুমি আসো না, 8 ঘন্টা বক্তব্য রাখবে। আমি ঠিক আছে, এত করে যখন বলছো ঠিক আছে যাই, তাহলে ওই হিসাব করে আসলাম। তো ওইখানে বলে এসেছিলাম, আজ মুসলমান মার খাবে না কেন? কোরআনকে লাঞ্ছনা বঞ্চনা করছে, মার তো এমনিতেই খাবে। তো সকালে পড়তে গেছি, বলে কোরআনটা নিয়ে যাও। কসম খোদার, কোরআনটা যখন বার করে দিল, এতটা ধুলা পড়ে গেছে, এতটা ভাবে। আমি বললাম, চাচা কতদিন মুছো না গো? বলে সেই আগের বছর শবে বরাতে পড়ছিল। বলে আগের বছর শবে বরাতে পড়ছিল, এই বার করলো। তখন ওই ছেলেটা, সুরাজ বলে ছেলেটা, বলে হুজুর তোমার কথা তো লেগে গেল গো কারেক্ট। আমি বললাম, দেখ আমি কচি ভেবে বলেছিলাম, আজ তো সত্যিতে 2 দিন না যেতে যেতে প্রমাণ হয়ে গেল রে। বুঝতে, আল্লাহর কসম, ওকে জিজ্ঞাসা করেন, 2 দিন না যেতে যেতে প্রমাণ হয়ে গেল তো রে। কোরআনটা দিয়ে দিল, বলে বাড়িতে কেউ পড়বে না? না পড়বে না। ও চাচা তোমার বাড়িতে কতজন গো? বলে কেন 7 জন। ওই মোবাইল কটা রেখেছো? বলে 6টা। মার খাবে না এ জাতি, তো কে মার খাবে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা আমার হবে না, আমার বান্দা আমার নবীর হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সকল বান্দাকে আমার বান্দা হিসাবে আমি আল্লাহ মানি না। আমি আল্লাহ মানি না, কারণ আল্লাহর কোরআন জানাই, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি এর দ্বারা কি জানাতে চাও? আল্লাহ বলে, যে সকল মানব জাতির কান থেকেও আমি আল্লাহ আমার কথা শুনে না, চোখ থাকার সত্ত্বেও আমার কোরআনকে দেখে না, দিমাগ থাকার সত্ত্বেও আমি আল্লাহ আমাকে ভাবনা চিন্তা করে না, আমি আল্লাহ এই সকল জাতির জন্য আমার কোরআনের মধ্যে লাকাব দিয়ে দিলাম, আমি আল্লাহ দুনিয়ার চোখে তোমাদের কাছে মানুষ হিসাবে তোমরা দেখতে পারো, আমি আল্লাহ এদেরকে আমার চোখে মানুষ হিসাবে দেখি না। আল্লাহ বলছে, মানুষ হিসাবে দেখি না।
ওগো আল্লাহ, তাহলে কার চোখে দেখো? আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ ওদেরকে চার পায়া জন্তুর চোখে দেখি। আল্লাহ চার পায়া জন্তুর চোখে দেখি। মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করে নেন। কোরআনের পারা নম্বর 9 পারায় আল্লাহ জানাই ওই সকল ব্যক্তি পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমি তো আল্লাহ চাইলে তোদেরকে ভূমিষ্ঠ হওয়ার সময় মার গর্ভে মেরে দিতে পারতাম, জন্ম হওয়ার সময় মেরে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওইটা চাই না। কারণ আমি আল্লাহ জানি আমার বান্দা দুনিয়ার জমিনে আসার পরে আর আমার ইবাদত বান্দেগি করবে, আমি আল্লাহ আমাকে মানবে, আমার হাবিবকে মানবে, মরণের পরে অন্ধকার কবরে আমি নবীর সঙ্গে এদেরকে দিদার করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে কবরে শোয়ানো হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন শোয়ানো হচ্ছে, আমরা সেই নবীর কি সুন্নত নিয়ে কবরে গেছি বলো? আজ মুসলমান আমরা শুধরাতে চাই না। এরা শুধরাবে কখন? যখন মৃত্যুবরণ করবে তখন। এইটা বলে শেষ করছি, হুজুর এসছে ছোট্ট করে শোনো। তো একজন ব্যক্তি যখন আমাদের গ্রাম অঞ্চল মানে বুদ্ধিতে আর কি, তো আমরা কোনোদিন সাপকে সোজা হয়ে চলতে দেখেছি ভাইজান? কোনোদিন সাপ সোজা হয়ে চলে এরকম বেঁকে বেঁকে চলে, হ্যাঁ কি না? তো সাপ আর ব্যাঙের মধ্যে খুব বন্ধুত্ব। ভালো করে শোনো, এটা বলে শেষ করছি। তো সাপ ব্যাঙের মধ্যে বন্ধুত্ব। ব্যাঙ একদিন মজা করে সাপকে বলছে, হ্যাঁ রে ভাই, তোর সব অভ্যাস ভালো, তুই একদিন সোজা হয়ে চলে দেখা তো আমাকে। কি বলছে? সোজা হয়ে চলে দেখা। তো সাপ তখন খুব রাগান্বিত হয়ে গেছে যে আমাকে তুই এত বড় কথা বললি। সাপ তখন কি করছে? ব্যাঙটাকে তাড়িয়ে নিয়ে গেছে। শোনো, ব্যাঙটাকে তাড়িয়ে নিয়ে গেছে। ব্যাঙ তখন ভয়ের মারে ঝোপের আড়ালে লুকিয়ে গেছে। সাপ যখন গত্তক ছেড়ে রাস্তায় উঠেছে, গ্রামের ছেলে পুলে ধরে ওকে মেরেছে। মেরে কি করেছে? শয়তানি বুদ্ধি অনুযায়ী রাস্তার উপরে শুয়ে গেছে, বুঝলেন? শুয়ে রেখেছে। যখন শুয়ে রেখেছে, ব্যাঙ দেখছে আমার তো বন্ধু এতক্ষণ কোথায় গেল বলদিন। ব্যাঙ লাফাতে লাফাতে এসে রাস্তার উপরে দেখে সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ ভয়ে ভয়ে কানের কাছে গিয়ে বলে, ভাই তুই সেই সোজা হলি, মরে সোজা হলি, জ্যান্ত অবস্থায় সোজা হলিনি। আজ আমাদের মুসলমানের অবস্থা এমন, মৃত্যুবরণ করেছে বলে এবার মাথায় টপিটা দিয়ে দে, মাথায় টপিটা দিয়ে দে। ওই সময় টপি দিয়ে তোমার মাথায় কি লাভ হবে বলো? বাড়ির মা বোনেরা পর্দা নাই, কিচ্ছু নাই, মৃত্যু হয়ে গেছে, কবরে শুলাচ্ছে, বলে ভালো করে বেডশিট ঘেরে রাখবি যেন পর পুরুষ না ওর চেহারা দেখে। আচ্ছা, মরণের পরে কি ওর পর্দাটা ফরজ ছিল না জিন্দা অবস্থায় বলো? জিন্দা অবস্থায় ফরজ ছিল। ওই সময় পর্দা নাই, কিচ্ছু নাই। ওই সময় চুল খেলে রাস্তাঘাটে বেহায়ার মতো ঘুরেছে। কবরে শোয়ানো হচ্ছে বলে ভালো করে বেডশিট ঘিরে রাখ যেন মাটি দুয়ারও জায়গা না থেকে, ভালো করে পর্দা কর। ওই সময় তো তোমার আমার মা বোনদের জন্য পর্দা ছিল না, জিন্দা অবস্থায় পর্দা ছিল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেককে এই কোরআনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুন। সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা